বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা। আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আজকের পেঁয়াজের কলির রেসিপিতে সবাইকে স্বাগতম। এখানে আমি পেঁয়াজের কলি ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর চুলায় আসলাম। চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি দিয়েছি এবং শুটকি মাছ দিয়েছি। এখানে যে কোনো শুটকি মাছ দিলেই হবে। তো এই শুটকি মাছটা এদিকে ভেজে নিচ্ছি। আর এই যে পেঁয়াজের কলি আমি রান্না করব আলু দিয়ে, আলুগুলোকে আমি পেঁয়াজের কলির মতো করে ছোট ছোট টুকরো করে চিকন করে কেটে নিয়েছি। এইদিকে কিন্তু পেঁয়াজ রসুন শুটকি মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজা একটা সুন্দর ঘ্রাণ চলে আসছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ। তো এইরকম যখন একটা সুন্দর ঘ্রাণ আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পানি। এই মুহূর্তে পানি না দিলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজ রসুন শুটকি মাছ, আর খেতে ভালো লাগবে না। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পাঁচফোড়ন গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর জিরা বাটা দিয়ে দিলাম। এই পেঁয়াজের কলি রান্নার রেসিপিতে জিরা বাটা দিলে খেতে খুব ভালো লাগে। আর জিরা বাটার অল্প একটু পানি ধুয়ে দিয়ে দিলাম। এই দেখেন দলা বেঁধে আছে জিরা বাটাটুকু, তাই আবার নাড়িয়ে পানির সাথে মিশিয়ে নিলাম। যখন সবগুলো মশলা ভুনা হয়ে আসলো তখন এখানে দিয়ে দিলাম আমি আলু কুচি। এই আলু কুচিটা দিয়ে সাথে সাথে দিয়ে দিলাম পেঁয়াজের কলি। এখানে পেঁয়াজের কলি আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে পেঁয়াজের কলি সাধারণত আলু কুচির সাথে রান্না করলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। আর এর সাথে চাইলে আপনারা শাক অ্যাড করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপর এই পেঁয়াজের কলিটাকে আমি ভেজে নিব। কোনো রকমের ঝোল রাখা যাবে না, একদম শুকনা করে ভাজতে হবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এই পেঁয়াজের কলিটা ভাজবেন, তাহলে খেতে ভালো লাগবে। তো হয়ে গেছে আমার পেঁয়াজের কলি রান্নার রেসিপি। এখন আমি পরিবেশন করে নিলাম। প্রিয় দর্শক, এই আজকের পেঁয়াজের কলি রান্নার রেসিপি যদি কারো কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর পরিবেশন করার পূর্বে আপনারা চাইলে একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি যেহেতু এখানে জিরা বাটা দিয়েছি তাই আর ভাজা জিরা গুঁড়া অ্যাড করিনি। ধন্যবাদ সবাই।